পি এফ জি এইচ আই জে, ঠিক আছে? এই কয়েকটা ম্যাথ আছে, তার মধ্যে তোমার 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 এইচ নাম্বার আর কি এইচ নাম্বার আর বি নাম্বার সেম, ঠিক আছে? একটা হাততালি দেই, আমাদের এই ম্যাথ করতে করা লাগতেছে না, কারণ এই দুইটা ম্যাথ সেম। বি নাম্বারটা কতদিন করছিলাম, মানে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম গতদিন। আচ্ছা, তারপরে আই নাম্বারটা আর তোমার সি নাম্বারটা সেম। আমরা আরেকবার হাততালি দিই, এটাও করা লাগতেছে না, ঠিক আছে? তো আমরা করব হলো তোমার তাহলে ই এফ জি এইচ, এই চারটা ম্যাথ করবো, তাহলে আজকে ছুটি। তো তোমাদের কাছে বই আছে কিনা জানি না, আমি একটু ছবি তুলা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, ছবি তুলা গ্রুপে না দিয়া, হ্যাঁ ছবি তুলা গ্রুপে দেই, ছবি তুলা গ্রুপে দিলেই হবে। দাঁড়াও, ওই তো, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, যাদের কাছে বই নেই তারা এই যে ছবিটা দেখতে পারো, ছবি দেখা ক্লাস ইয়া করতে পারো, সমস্যা নাই। দেখো বইটা দেখতে পারো, সুন্দর বই দেখতে পাচ্ছ, আমি ছবি দিছি। হ্যাঁ, আচ্ছা। এই সেতু, তুমি ক্লাসে আসছো কিন্তু কথা বলতেছো না, এটা কি হলো বলো? আচ্ছা ঠিক আছে, তো তাহলে শুরু করি। ই নাম্বার, ই নাম্বারে তোমার যে কোশ্চেনটা আছে সেটা হলো, এখানে দুইটা কোশ্চেন আছে, এই দুইটা সমীকরণ আছে, এ এক্স স্কোয়ার প্লাস 2cx প্লাস বি সমান 0, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ দেওয়া আছে কি, এ এক্স স্কোয়ার প্লাস বি 2bx প্লাস সি সমান 0, ঠিক আছে? তো এই দুইটা সমীকরণের তোমার একটা সাধারণ মূল আছে, সেই সাধারণ মূলটা কি, আলফা, ঠিক আছে? আলফা, সাধারণ মূলটা হলো আলফা। এখন ওনারা আমাকে একটা জিনিস প্রমাণ করতে বলছে, সেই প্রমাণ করার জিনিসটা কি সেটা একটু আমি বলি। সেটা হলো এ প্লাস 4b প্লাস 4c, এইটার ভ্যালু কত, এটার ভ্যালুটা আমাকে জানতে হবে, এইটুকু, এটা হলো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হলো যে, যেহেতু আলফা হলো এই দুইটা সমীকরণেরই মূল, তার মানে আলফা দিয়ে আমি সিদ্ধ করে নিতে পারি। তাহলে জিনিসটা হয় কেমন, 2c আলফা। আমি গতদিন ওই যে আর গুণনের একটা ওই শর্তের কথা বলছিলাম, আর আমি এটাও বলছিলাম যে এইটা আমরা পাঠ্যপক্ষে এটা ইউজ করব না, ঠিক আছে? যতটা কম পারা যায় ইউজ করব, ওটা যতটা কম ইউজ করবো আমাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং তোমার ইয়া হবে, আমাদের ম্যাথ অনেক ছোট হবে এবং কম সময় হবে। আচ্ছা, তো এখন আমি যেটা করব, দেখো এই দুইটা জিনিস সেম হয়ে গেছে, এখন আমি এটা বাদ দিব, বাদ দিলে আমার আলফা চলে আসবে। আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে দেখো এইটুকু চলে যায়, এটুকু চলে যায়, এখানে কি থাকে, 2c আলফা 2b আলফা প্লাস বি মাইনাস সি সমান 0। তো সেম ভাবে এখানে তুমি কি করতে পারো, এখানে আলফা কমন নিতে পারো, এখান থেকে আলফা সমান আলফা আলফা 2 আলফা কমন নিতে পারো, 2 আলফা সমান সি মাইনাস বি, আর এই সিটা ওই সাইডে নিলাম, বিটা এই সাইডে নিলাম, ঠিক আছে? এইবার এটা এই সাইডে নিলে তাহলে কি হলো, ভাগ হইলো, ইয়া মানে কাটাকাটি গেলে এখানে থাকলো 1, তার মানে আলফা সমান কত, হাফ। ওকে, তার মানে আলফা সমান যদি 1 হয়, আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে। এবার আলফা যদি 1 হয়, আলফার ভ্যালু 1, তার মানে এই আলফাটা আমি যেখানে বসাই দিতে পারছিলাম, মানে যেখানে যে আলফার ভ্যালু এখানে বসাই দিতে পারি, যে কোনো সমীকরণে এটাতেও বসাই দিতে পারি, এটাতেও বসাই দিতে পারি, যে কোনোটা তোমার মন চায় যেটা। তো তাহলে যে কোনো একটা সমীকরণে বসাই দিই, এক্স এর ভ্যালু এ, আলফার ভ্যালু হলো হাফ প্লাস 2c, আলফার ভ্যালু হলো হাফ প্লাস বি সমান 0, প্রথমটার মধ্যে বসাইলাম, তাহলে a/4 প্লাস সি প্লাস বি সমান 0। এই সি আর সি আর এই দুইটা কাটা। তো তাহলে এখন 4 দিয়ে গুণ করে দেই, উভয় পাশে 4 দিয়ে গুণ করলে 0, তাহলে এইটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তার মানে তোমার এইটার যে ভ্যালু নির্ণয় করতে বলছিল, এটার ভ্যালু তাহলে কি, 0, এটাই অ্যান্সার।
খুবই ইজি ম্যাথ, দেখছো? এটা যদি তুমি আর্গুন করতে যেত তাহলে বিশাল 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 বড় হইতো, দেখবা আর্গুনন করে ওই গাইডে করে দিচ্ছে, ঠিক আছে? এবং বিভিন্ন টিচার ওই আর্গুনন দিয়ে করে, কারণ গাইডে করা আছে, সুবিধা। যাই হোক, তো এরপরে তোমার হ্যালো হ্যালো, কেউ কিছু বলবা? ভাইয়া সেই আর কি আর্গুননের ওইখানে আমরা কালকে বলছিলেন, ওই দিন বলছিলেন যে আলফার জায়গায় মাইনাস হইলে উপরে ওইটা সূত্রটা চেঞ্জ হয়ে যায়, ওটা একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর্গুনের জিনিসটা আমি একটু ক্লিয়ার করতেছি, দেখো ম্যাথ কিন্তু শেষ, দাঁড়াও পেজটা চেঞ্জ করি। আচ্ছা, আমি ওই ভিডিওতে আমি ভিডিও দিছিলাম, ওই রেকর্ডটা দেখছিলে আপু? ভাইয়া আজকে আচ্ছা, ওই রেকর্ডেই কিন্তু আমি জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলাম। ধরো এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ ধরো, ঠিক আছে? তো এই দুইটা সমীকরণের একটা মূল হলো তোমার আলফা, মানে কমন, এটারও একটা মূল আলফা, এটারও একটা মূল আলফা, তাহলে আলফা দ্বারা সিদ্ধ হয়। আলফা দ্বারা সিদ্ধ হয়, ঠিক আছে? আলফা দ্বারা সিদ্ধ হয়। তো এখন আলফা দ্বারা সিদ্ধ হওয়ার পরে দেখো এখানে এই জায়গাটাতে, এই যে এইটা নিব আমি, আলফা স্কয়ার নিব, এখান থেকে নিব আলফা, আর এখানে কনস্ট্যান্ট, এই দুইটা জিনিস আমি নিব, মানে আলফা স্কয়ার সমান আলফা সমান কনস্ট্যান্ট নিলাম। নেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে আলফা নাই, এটা চিন্তা করতে হবে, এইটা নাই, যে যখন এই যে আলফা স্কয়ার নিলা এটা নিচে দিবা, তখন তোমার প্রথমে দেখো, প্রথমে তুমি এই যে উপরের বাম দিক থেকে তুমি কি করতেছো, উপরের বাম দিক থেকে নিচের ডান দিকে আসতেছো প্রথমে, তাহলে কি হলো B1 C2, তারপরে মাইনাস, এরপরে নিচের বাম দিক থেকে উপরের ডান দিকে যাচ্ছ B2 C1, তারপরে আলফা। তো আলফার মধ্যে তোমাকে যেটা করতে হবে, দেখো এটা একটু মুছে দেই। আলফার মধ্যে তোমার যখন আলফা যখন আসবে তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে আলফার পোর্শনটা বাদ, আলফার এই পোর্শনটা বাদ। এরপরে আমরা একটু আগে কি করছিলাম, প্রথমে উপর থেকে শুরু করছিলাম, তাই না? উপর থেকে শুরু করছিলাম, এইবার আমার কোনটার থেকে নিতে হবে, এইটার সাথে নিতে হবে, এই কনস্ট্যান্টের সাথে নিতে হবে। এইবার আমি যেটা করব, নিচের থেকে শুরু করব, নিচের বাম দিক থেকে। আগে কি করছিলাম, উপরের বাম দিক থেকে শুরু করছিলাম, উপরের বাম দিক থেকে এইদিকে, এইবার নিচের বাম দিক থেকে এইদিকে, ঠিক আছে? তাহলে আমার কি হলো, A1 এর সাথে A2 এর সাথে C1, মানে উল্টা কাজ করতে হবে, C1 এর সাথে কি তাহলে A2 হইলো, এই দুইটা গুণ মাইনাস, এবার এই যে এইটার সাথে এইটা C2 এর সাথে A1, ঠিক আছে? মানে উল্টা কাজটা করতে হবে। আমরা সবসময় কি করি, এই দিক থেকে এইদিকে, তারপর আবার এই দিক থেকে এইদিকে, কিন্তু এইবার যেটা করতে হবে সেটা হলো প্রথমে তোমার করতে হবে কি, এই দিক থেকে আগে এইটা, ঠিক আছে? আমরা এটা কি দ্বিতীয় করি না, এটা প্রথম, এবার কি করতে হবে, এইটাই প্রথম করতে হবে, তারপরে এই দিক থেকে যেটা সেটা দ্বিতীয়তে, অথবা এই দিক থেকে নামতে পারো, এই দিক থেকে নামো, যে কোনো দিকে, কারণ এর সাথে বি গুণ করা যে কথা, বি এর সাথে এ গুণ করা একই কথা। এটা এবার কি হবে, দ্বিতীয় হবে, দেখছো? এই দিক থেকে যেটা ছিল এটা প্রথম ছিল, এবার এই দিক থেকে যেটা সেটা দ্বিতীয়তে, মাঝখানেটার ক্ষেত্রে। কিন্তু তুমি যখন সি এর জন্য করবা, সি এর জন্য কি এটা বাদ, তখন কনস্ট্যান্টটা বাদ, তখন আবার সেম, এই যে উপর থেকে এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, তাহলে A1 এর সাথে B2 মাইনাস A2 এর সাথে B1 হইলো। এটা হলো সঠিক, এটা অ্যান্সার। আচ্ছা, মানে এটা আর্গুনের একটা আর্গুনন হলো আর কি, অ্যান্সার না আর্গুনন হলো। আচ্ছা যাই হোক, এরপরে যে শর্তটা হলো কি, এইটাকে মাঝখানের পদটাকে স্কয়ার করা লাগবে, সমান সমান এইটা আর এইটা গুণ করতে হবে, ঠিক আছে? প্রথম পদ, ঠিক আছে, প্রথম রাশি, তারপরে তৃতীয়, ভাই একটু বুঝতে পেরেছি। প্রথম এই মাঝখানে, বা দ্বিতীয়, এটা দ্বিতীয় বলবো, হ্যাঁ আমি তারপরে ওইটা বলতেছি, দাঁড়াও, দ্বিতীয়। আচ্ছা, তো তাহলে এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম কি, যে এখানে মাঝখানেটায় যখন আসি তখন আমি কি করি, একটা বিপরীত অ্যারেঞ্জমেন্ট করি, তাই না? এইদিকে প্রথমটার জন্য আমি কি করছিলাম, এইদিকে প্রথমে, তারপরে এইদিকে,
দ্বিতীয়টার ক্ষেত্রে কি করি, উল্টা কাজ করি। এখন তুমি যদি এইটা এই উল্টা কাজ না কইরা তুমি যদি চাও যে ভাইয়া আমি সোজা কাজই করব, সোজা কাজে যদি করতে চাও মানে সকল ক্ষেত্রে, দেখো সকল ক্ষেত্রে, ঠিক আছে, সকল ক্ষেত্রে তুমি এইটাই যদি করতে চাও যে সকল ক্ষেত্রে এটা বাদ, এটাই যদি করতে চাও এইটা, ঠিক আছে, প্রথমে আগে বাম দিকের উপর থেকে নিচে, তারপরে এই দিক থেকে উপরে, ঠিক আছে, এটা যদি করতে চাও, প্রথমে বাম দিকের উপর থেকে যদি নিচে, এটা যদি করতে চাও, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে, তখন এইটার ক্ষেত্রের জন্য কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলে এই যে উল্টা জিনিসটা কি হয়ে গেল, এবার সোজা হয়ে গেল। এইবার তুমি কি করতে পারো, এই যে বি এর জন্য এটা বাদ দিলে এইবার তুমি যে কি করতে পারো, যে এ ওয়ান এর সাথে সি ওয়ান গুণ করতে পারো, মানে এইভাবে করতে পারো, ঠিক আছে, সি টু এ ওয়ান, ঠিক আছে, এই যে সি টু এখানকার এ ওয়ান, এবার কি এ টু সি ওয়ান বা সি ওয়ান এ টু, ঠিক আছে, এইবার কিন্তু হলো। এখন দেখো এই মাইনাসটা এই জিনিসটাকে ব্যালেন্স করে দিচ্ছে, ঠিক আছে। তুমি যদি অ্যারেঞ্জ ঠিক রাখতে চাও তাহলে এখানে মাইনাস দিতে হবে, বুঝছো আমরিন? জি ভাইয়া। ওকে ওকে, এবার দেখো তাহলে আমাদের ই নাম্বারটা শেষ হলো, এবার এফ নাম্বারটা। আচ্ছা, ধরো এইটা একটা রাশি এক্স ভাই স্কয়ার, এটা কত নাম্বার? এটা হ্যাঁ আমি দাঁড়াও দেখে দিচ্ছি, এটা এখন এফ নাম্বার শুরু করবো। এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা কি একটা রাশি না, বা বহুপদী বলা যায় না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, বহুপদী বা রাশি। তো এখন এই জায়গাতে তুমি যদি শূন্য দাও তাহলে কি হইলো, একটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সৃষ্টি হলো। যদি শূন্য না দিতা তাহলে কিন্তু একটা জিনিসই আছে, কিন্তু যখন তুমি শূন্য দিবা তখন দুইটা জিনিস হলো, এবং কি এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হবে তখন সেটাকে কি বলা হয় জানো, সমীকরণ, তাই না? তাই না, সমীকরণ। এর আগে কি, সমীকরণের আগে জাস্ট একটা রাশি বা বহুপদী, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখানে দেখো এইটা একটা রাশি, তো এইটার এইটার দুইটা তোমার কি থাকবে, উৎপাদক থাকবে। একটা উৎপাদক কত বলো, এটা মিডল টার্ম করলে অ্যান্সার পাওয়া যায় কত, এক্স এর ভ্যালু কত পাওয়া যায়, 2 আর 3 পাওয়া যায়। দেখো মিডল টার্ম করে দেখতে পারো, এক্স এর ভ্যালু 2 আর 3, আর যদি করতে না মন চায় তাহলে আমার বিশ্বাস করে নাও। তো এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যায় এখান থেকে, 2 আর 3, এটা হলো উৎপাদক। মানে এটা কিভাবে তৈরি হয়েছে, উৎপাদক মানে কি, কিভাবে উৎপন্ন করে, যে দেখো 2 এটাকে কিভাবে তৈরি করবে, দেখো দেখো এই 2 আর 3 এর দুটো গুণ করো, দেখো গুণ করলে যে এটা উৎপন্ন হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 6, তার মাইনাস এটার সাথে এটা মাইনাস 3x, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তার মানে এই দেখো 2 আর 3 কি করছে, এই জিনিসটা কি করছে, উৎপাদন করছে, এই কারণে 2 আর 3 কি উৎপাদক। এখন এটা যদি উৎপাদক হয় তো চিন্তা করো তো, যদি এটা উৎপাদক হয়, এটার দুইটা উৎপাদক 3, 2 আর 3, তো আমাকে বলো তো দেখি, এইখানে যদি আমি এই সমীকরণে যদি আমি 2 বসাই তাহলে অ্যান্সার কত পাবো বলো। মানে আমি এটাকে কিভাবে করছি দেখো তো, এইভাবে করছি না? শূন্য হবে। হ্যাঁ, এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম জিনিস। তো এইখানে 2 বসাও, 2 বসালে এই জিনিসটা শূন্য হয়ে যায় না? তাহলে এটা যদি শূন্য হয়, তাহলে এটাও কি শূন্য হবে না? বুঝতে পেরেছো? সেম ভাবে 3 বসালেও কিন্তু এটা, এই জায়গায় যদি 3 বসাও তাহলেও কিন্তু কি হবে, শূন্য হবে। তার মানে বহুপদীর যে উৎপাদকটা আছে, সেই উৎপাদকটা তুমি যদি এক্স এর পরিবর্তে বসাও তাহলে অ্যান্সার হয় কি, শূন্য। বহুপদীর যে উৎপাদক, সেই উৎপাদকটা যদি তুমি এখানে বসাও তাহলে অ্যান্সার হবে কত, শূন্য। ঠিক আছে, তো এখন আমাদের যে এফ নাম্বার ম্যাথ, সেই এফ নাম্বার ম্যাথে এরকম দুইটা রাশির কথা বলছে। সেই দুইটা রাশি হলো কি, একটা রাশি হলো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1, এটা একটা রাশি। আরেকটা রাশি কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1, এটা আরেকটা রাশি। দেখো আমি ছবি দিচ্ছি, ওই ছবিতে দেখতে পাবা, আমি গ্রুপে ছবি দিচ্ছি বইয়ের, ওইখানে দেখে নিতে পারো। এই দুইটা রাশির একটা নির্দিষ্ট উৎপাদক মানে সাধারণ উৎপাদক আছে। এই দুইটা রাশির কি আছে, সাধারণ উৎপাদক। ঠিক আছে, সেই উৎপাদকটাকে কি ধরে নিলাম, আলফা ধরে নিলাম। তো এইটা যদি সাধারণ উৎপাদক থাকে তাহলে এই আলফা যদি এটার মধ্যে বসাই, উৎপাদককে এক্স এর পরিবর্তে বসাইলে আমার অ্যান্সার কত হয় বলো, বলো বলো বলো, 0। 0। সেম ভাবে এটার ক্ষেত্রে
দ্বিতীয়টার ক্ষেত্রে 0। ওকে, এটা যদি 0 হয় এখন আমরা কি করতে পারি আমাকে বলো তো দেখি, যে শর্ত দেখাইতে হবে, কোন শর্তে একটা সাধারণ উৎপাদক থাকে, শর্তটা দেখাইতে হবে। শর্তটা দেখানোর জন্য কি করতে হবে আমাকে? আর গুণন। শর্ত দেখাইতে সবসময় আমরা আর গুণনই করতে হবে আমাদেরকে। তো আর গুণন যদি করি, দেখো আলফা স্কয়ার নিছি, তার মানে কার সাথে? পি এর সাথে 1 এর গুণ, পি সরি কিউ এর সাথে 1 এর গুণ, কিউ পি এর সাথে এই 1 এর গুণ, তাহলে কত হলো? পি। এবার এটা যখন নিব তখন উল্টা দিক থেকে কিউ এর সাথে 1, কিউ পি এর সাথে 1, পি। এবার কনস্ট্যান্ট যখন, তখন সোজাভাবে পি এর সাথে পি, পি স্কয়ার, আর কিউ এর সাথে কিউ, কিউ স্কয়ার। তার সুতরাং কিউ পি, কিউ পি, পি স্কয়ার, কিউ স্কয়ার, কিউ পি। এটার ভাঙালে কি হবে? পি কিউ, পি প্লাস কিউ। দেখো এই দুটা জিনিস প্রায় সেম। তো আমি যে একটা কাজ করবো, সেই কাজটা কি, যে আমি এখান থেকে মাইনাস চিহ্ন কমন নেবো। এই যে এই জায়গা থেকে মাইনাস চিহ্ন যদি কমন নেই, তাহলে একটা মাইনাস বাইরে এসে গেল। ঠিক আছে, দেখো এবার তোমার এই জিনিসটা সেম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? কিউ পি হোল স্কয়ার, পি প্লাস কিউ। আর এখানে কি? কিউ পি স্কয়ার। এই তো। এবার কিউ পি হোল স্কয়ার প্লাস এই মাইনাসটা এই সাইডে গেলে প্লাস হোল স্কয়ার পি প্লাস কিউ সমান 0। এবার তুমি কি করবা? এবার তুমি এই যে কিউ মাইনাস পি এটা কমন নাও, 1 প্লাস পি প্লাস কিউ সমান 0। এখন কথাটা হলো কি জানো? এখন কথা হলো যে তোমার কোনোদিনও এটা 0 হবে না। এটা যদি 0 হয় তাহলে দুইটা রাশি সেম হয়ে যাবে। এই দুইটা রাশি না, এই দুইটা রাশি সেম হয়ে যাবে। তো এই দুইটা কখনোই কি হবে না? 0 হবে না। এটা যদি 0 না হয় তাহলে এটা অবশ্যই 0, না হলে তো গুণফল 0 হবে না। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা 0, তাহলে গুণ গুণ করলে কি হবে? আর 0 হবে। তার মানে এইটাই হলো কি তোমার নির্ণয় শর্ত। ঠিক আছে, এটাই হলো তোমার নির্ণয় শর্ত। এই তো, বুঝছো সবাই? ভাইয়া একটু ছোট করেন, স্ক্রিনশট নেই। আচ্ছা, হয়ে গেছে। জি ভাইয়া নিছি। ওকে, থ্যাংক ইউ। তো এইবার আমাদের এফ নাম্বার শেষ। এইবার আমরা জি নাম্বারটা দেখব। দেখো জি নাম্বার কোশ্চেনটা সবাই একটু পড়ো, কাইন্ডলি একটু, আমি তোমাদেরকে পড়ার টাইম দিচ্ছি। একটু কোশ্চেনটা পড়ো, পড়া শেষ হলে আমাকে জানাবা যে ভাই কোশ্চেন পড়া শেষ। আচ্ছা, যে ব্যক্তি 30-এ 24 পাইছে, তার জন্য তো একই বিষয় হয়েছে, তাই না? এখানে টাইম চেঞ্জ হয়েছে, আমি কি করবো? এই খেলার দেরি দেরি করে হয়েছে। এখানে তোমার বৃষ্টি আসছিল, এটা কি আমার দোষ? বলো, আমি নিরীহ একটা মানুষ, তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করছো। এটা ঠিক না। আচ্ছা, কোশ্চেন ভাইয়া, বৃষ্টি হইতেছে অনেক। হ্যাঁ আচ্ছা, আমি না আমাদের ময়মনসিংহে একদম ক্লিয়ার। এই সবাই কোশ্চেন পড়ছো? আমাকে বলো, আমি শুরু করব। জি ভাইয়া। আচ্ছা, সুন্দর, আমরা সবাই কোশ্চেন করছি, থ্যাংক ইউ। আচ্ছা, কোশ্চেন শেষ, পড়া শেষ। এবার আমরা জি নাম্বারটা দেখো। এখানে দুইটা সমীকরণের একটি সাধারণ মূলের কথা বলছে। সমীকরণটা কি? bx প্লাস ac সমান 0। আরেকটা সমীকরণ দেখো, আমার কোশ্চেন তুলতে ভুল হয় কিনা। গতকাল তো অনেক ভুল হইতেছিল, আজকে অবশ্যই হবে না। আজকে মন মেজাজ ভালো, বাংলাদেশ জিতছে। তো এই দুইটার একটা সাধারণ মূল আছে, সেই সাধারণ মূলটা হলো কি তোমার আলফা। তো হলে দেখাও যে, আমাকে দেখাইতে হবে a প্লাস বি প্লাস সি সমান 0, এটাকে আমাকে দেখাইতে হবে। তো এটা আমাকে দেখাইতে হবে, তো দেখাবো। দেখাইতে বলছে, দেখাইতে হবে না, দেখাবো। তো এটা যদি আলফা হয়, যদি সাধারণ মূল আলফা হয়, এইটার একটা মূল হলো আলফা, এটারও একটা মূল আলফা, তাহলে আলফা দ্বারা সিদ্ধ হবে দুইটাই। তো বাচ্চারা আমাকে বলো তো দেখি, এখন কি আমি আর গুণন করবো নাকি করবো না?
করব না, করব না। আমাদের কিন্তু মাইনাস স্পষ্ট, করব। হ্যাঁ স্পষ্টই দেখা যাচ্ছে যে মাইনাস করলে আমার আলফার ভ্যালু এসে যায়। ঠিক আছে, মাইনাস করলেই আলফার ভ্যালু এসে যায়, তার মানে এটা কাটা। এইখানে থাকে কি, এইখানে তোমার আলফা কমন যদি নেই তাহলে বি মাইনাস সি সমান, এই যে এইটা এই সাইডে নিলে কি হবে, এ বি মাইনাস, বুঝছো না সবাই? বিয়োগ করে এই অংশটুকু করে ওই সাইডে পাঠিয়ে দিছি, আর এখান থেকে আলফা কমন নিছি, বুঝছো সবাই? জি ভাইয়া। খুবই সিম্পল জিনিস। ঠিক আছে, তো এই বি আর সি কাটাকাটি করে দিলাম, কারণ বি এবং সি কখনোই সমান হবে না। ঠিক আছে, বি আর সি সমান হবে না, কারণ যদি সমান হয় তাহলে এই যে এই জায়গাতে ঝামেলাটা হয়ে যাবে, তখন এই সমীকরণ আর এই সমীকরণ সেম হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে বি আর সি কখনোই সমান না। যেহেতু সমান না, তার মানে বি আর সি কখনোই বিয়োগ করলে শূন্য হবে না। ঠিক আছে, এই কারণে আমি এটা কাটাকাটি করতে পারছি। এটা যদি শূন্য হতো তাহলে কিন্তু জীবনও কাটাকাটি করতে পারতাম না। যাই হোক, আলফা সমান এ, তার মানে আলফার ভ্যালু আমি পেয়ে গেছি। তো আলফার ভ্যালু যদি আমি এ পেয়ে যাই, এটুকু বুঝছো, আমি এটুকু মুছা দিব না, দাঁড়াও একটু ছোট করে দিই যাতে আমি জায়গা পাই। ওকে, তো আলফার ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমি আলফার ভ্যালুটা যেখানে বসাই দিই, যে কোনো একটা সমীকরণে বসাই দিই। তো প্রথমটাতে বসাই আলফার ভ্যালু এ, এক্স এর জায়গায় বসাইলাম, এক্স এর জায়গায় বসাইলাম এসি সমান 0। তো এ কমন নেই, তার মানে কি এ প্লাস বি প্লাস সি সমান 0। বুঝতে পেরেছি? বলো, হয়েছে প্রমাণ? জি ভাইয়া। ওকে, এটা হলো। এবার তাহলে আমি দেখি পরের যে ওই ওই কোশ্চেনে দেখো লেজ লাগাই দিচ্ছে একটা জায়গায়, ওই লেজ লাগানো অংশটুকু দেখি পারি কিনা। ওকে, এখন এখানে যে জিনিসটা বলছে সেটা হলো যে আরো দেখাও, যে আরো দেখাইতে হবে এদের অপর মূল, মানে এইটার একটা মূল তো আলফা, তাই না? এটার একটা মূল তো আলফা। আলফা না বলে আমি সরাসরি এ বলে দিই, কারণ আলফা মানে তো এই। এটারও একটা মূল কি, এ। তো আমি ধরলাম এটার আরেকটা মূল বিটা, আর এটার আরেকটা মূল কি, গামা। তাহলে দেখো তো বিটা আর আলফা যদি আমি গুণ করি তাহলে অ্যান্সার কত হবে বলো তো দেখি, এটা দেখে বলো এই সমীকরণ। এ আর বি যদি গুণ করি তাহলে কি হবে বলো? এ এ আর বি, আমরা এ আর বি দুইটা মূল যদি গুণ করি, দুইটা মূল করলে কি হয়, গুণ করলে কি হয়, গুণফল কি হয়? এসি সি বাই এ, এসি না, মাইনাস না, সি বাই এ। আল্লাহ সব ভুলে গেছে। এটা সমান 0 হইলে আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর আলফা বিটা সমান কি হয়, সি বাই এ। ঠিক আছে, এখানে সি কে বলো তো, সি এইটুকু না, সি এইটুকু, আর এ কি 1, তাহলে সি বাই এ করলে কি হবে, এসি। আর তাই তো এটার বললাম ক্ষেত্রে, যে হ্যাঁ এটার ক্ষেত্রে তোমার গুণ করলে মূলদের গুণফল কি হবে, এবি এবি এবি। তো তাহলে এখান থেকে আমাকে বলো তো দেখি, এখান থেকে বিটা মানে কত, কত হবে, সি। এখানে গামা মানে কত হবে এখান থেকে, বি বি। বি। তার মানে আমি কি পেয়ে গেলাম, তার মানে আমি সুন্দর করে এটা একটু বলে দিবা, সুন্দর করে তোমরা গুছায় লিখতে পারবে আমি আশা করি। তো এই কারণে আমি আর গুছায় লিখতেছি না। দেখো, তাহলে এটার একটা মূল হলো এ, একটা মূল কি পাইছে, সি পাইছি। এটার একটা মূল এ পাইছে আর একটা মূল কি পাইছি, বি পাইছি। ওকে, তো এখন ওনারা আমাকে যে জিনিসটা দেখাইতে বলতেছে সেই জিনিসটা হলো কি, আল্লাহ, ওনারা আমাকে যে জিনিসটা দেখাইতে বলতেছে সেই জিনিসটা হলো যে আমার আরেকটা সমীকরণ দিয়ে দিছে, সেই সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিসি সমান 0। এই সমীকরণটার, এই সমীকরণের যে দুইটা মূল, সেই দুইটা মূলের একটা মূল হলো এই সি আর একটা হলো বি। এই কথাটা বলছে ওনারা, যে এই দুইটা সমীকরণের যে অপর দুইটা মূল, সেই দুইটা মূল হবে এই সমীকরণের মূল। তো এখন দেখো তো দেখি, এক্স স্কোয়ার প্লাস এই এর পরিবর্তে বিসি সমৃদ্ধ কি লিখতে পারি, এই যে এখান থেকে এর পরিবর্তে কি লিখতে পারি, মাইনাস বি প্লাস সি লিখতে পারি এই জায়গা থেকে, পারি না? তো জি এখন ভাইয়া। এখন তুমি কি করবা, এখন এই লাইনের পরের লাইনে কিন্তু লিখা দিতে পারো যে এই সমীকরণের একটা মূল বি আর একটা মূল সি, কারণ মূলদ্বয়ের যোগফল আর এখানে কি আছে, মূলদ্বয়ের গুণফল, তাই না?
ঠিক আছে? তো এখন যেটা করব সেটা এইভাবে করে দিতে পারো অথবা যেভাবে করতে পারো x স্কয়ার bx মাইনাস cx প্লাস bc সমান 0। এরপরে তুমি কি করতে পারো, x কমন নিতে পারো, x মাইনাস b মাইনাস c কমন নিতে পারো, x মাইনাস b সমান 0। তারপরে x মাইনাস b x মাইনাস c সমান 0। তার মানে কি x এর ভ্যালু তোমার b আসছে, x এর ভ্যালু c আসছে, এই তো। ঠিক আছে, হয়ে গেল। তার মানে একটা মূল c আর b, ঠিক আছে, দুইটা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ম্যাথটা বুঝতে পেরেছো? মিলতে পারছো? মিলছে বলো। জি ভাইয়া। ওকে, ভাইয়া এবার তোমার এইচ নাম্বার ম্যাথ হলো তোমার ওই বি নাম্বারের মতো। আর আই নাম্বার হুবহু মানে কপি করা, জাস্ট কপি করা, ভুলে বোধহয় 2বার করে দিয়ে দিছে, হুবহু মানে একটা শব্দ বাকি নাই। আর আই নাম্বারটা হলো তোমার সি নাম্বারের মতো হুবহু একদম সেম। তারপরে যে নাম্বারটা আমি করে দিচ্ছি, যে নাম্বারটা করার পরে আমি একটা এমসিকিউ এর একটা ট্রিক শিখাবো তোমাদেরকে, যারা ক্লাসে আসছো। বাকিদেরকে শিখাবো না, কেউ বলবে না। আচ্ছা, এত এত এবং এত সমীকরণ তো একটি তিনটা সমীকরণে একটি সাধারণ মূল আছে। আচ্ছা ঠিক আছে, এত সমীকরণের অন্য দুটি মূলের যোগফল পি কিউ 0 হলে পি কিউ। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এটা বইটা ছিল 2013-14-তে। এক্স স্কোয়ার এখানে প্লাস নাকি মাইনাস আল্লাহ জানে, তার প্লাস দিয়ে দিলাম, আল্লাহ ভরসা। ওখানে দেওয়া নাই, দেখো প্লাস মাইনাস কোনো কিছু দেওয়া নাই, 0। তারপরে আরেকটা ত্রিঘাত, এবার আরেকটা ত্রিঘাতের কথা বলছে, 4x³ প্লাস 16x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। দেখো তো কোশ্চেন ঠিকঠাক তুলছি কিনা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এখন কোশ্চেনটা হলো যে অন্য দুইটি মূলের সমীকরণের অন্য দুইটি মূলের যোগফল 0। আচ্ছা, পি কিউ এর মান নির্ণয় করো। ওকে, পি কিউ এর মান নির্ণয়। আচ্ছা দেখো এখানে যে কোশ্চেনটা বলছে, সেই কোশ্চেনে এই যে এখানে যে তিনটা সমীকরণ না, এই তিনটা সমীকরণের একটা সাধারণ মূল আছে। আচ্ছা আমাকে বলো তো দেখি, এই দ্বিঘাত সমীকরণের কয়টা মূল আছে? দুইটা। বলো। দুইটা। দুইটা। ধরো একটা মূল আলফা আর একটা বিটা। আচ্ছা বিটা দিলাম না, একটা মূল লিখলাম। আচ্ছা এটার কয়টা মূল আছে বলো তো দেখি? দুইটা। দুইটা। দুইটা, সেটার একটা হলো আলফা। এটার কয়টা মূল আছে বলো তো দেখি? তিনটা। তিনটা। সেই তিনটা মূলের একটা মূল কি? আলফা। 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 কারণ কি বলছে? কমন। আচ্ছা বাকি দুইটা আমি লিখি এরকম করে, বিটা। দেখো এখানে একটা কথা বলছে, দেখো কোশ্চেনে বলো, কোশ্চেনে দেখো এখানে একটা মূল তো কমন, এদের সাথে কমন, আর বাকি যে দুইটা মূল না, বাকি যে দুইটা মূল, এই দুইটা মূলের যোগফল হলো 0, এটা বলছে। দেখো পাইছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। অন্য দুইটার মূলের যোগফল কত? 0। তো এখন আমি যদি অন্য দুইটা মূলের মধ্যে একটা মূল যদি বি ধরি, তাহলে আরেকটা মূল আমি কি ধরতে পারবো বলো তো দেখি? একটা যদি হ্যাঁ, একটা যদি বিটা ধরি আর একটা ধরবো কি? মাইনাস বিটা। কারণ এইটার এটার যোগফল তো 0 কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে, তাহলে তো আমি এইভাবে ধরতেই পারি। ওকে, তো এখন আমার যেটা কাজ সেটা হলো যে এইখান থেকে আমি এই দুইটা থেকে আলফা বের করবো। আলফা বের করে যদি এই সমীকরণের মধ্যে বসাই দিতে পারি, বা এই সমীকরণের মধ্যে যদি কোনো হেল্প পাইতে পারি, দেখি পাওয়া যায় কিনা। আগে আমি ইয়া করি, এই দুইটার সমীকরণ থেকে আমি আলফা ভ্যালুটা বের করি। এই দুইটা সমীকরণের আগে আলফা দ্বারা সিদ্ধ করি, আলফা স্কোয়ার প্লাস পি আলফা। দেখো কিভাবে সলিউশনটা করি, এটা বইটা কিন্তু আসছিল। তো তার মানে জায়গা কম, তোমার জায়গা নাই, অল্প জায়গার মধ্যে এটা সলিউশন করতে হবে। শূন্য। এখন কথাটা হলো কি, তুমি যদি ওই যে আর্গনন পদ্ধতিটা করো, তাহলে ম্যাথটা বড় হবে এবং তোমার কি হবে বলো তো দেখি? জায়গা বেশি লাগবে। কিন্তু তোমার জায়গা তো লিমিটেড ভাই, তুমি তো বুয়েটে পরীক্ষা দিচ্ছ এখন, তো তোমার তো এত জায়গা ইয়া করতে করা যাবে না। তো এখন এই কারণে কি করবা? বিয়োগ করবা। তো বিয়োগ এখানে সরাসরি দেখাবা না, কারণ তুমি তো মনে মনে দেখতেছো যে এটা কাটা। আর এখান থেকে আলফা কমন নিতে পারবা, আলফা কমন নিতে পারলে পি মাইনাস কিউ হবে, এটা তো তুমি জানতেছোই, তাই না? পি মাইনাস কিউ। আচ্ছা কোশ্চেনটা ভুল আছে কিনা আল্লাহ জানে, যাই হোক, আলফা পি মাইনাস কিউ, এটা এইট কি পি কি কোন দুঃখে দিল আল্লাহ জানে, এখানে প্লাস মাইনাস হবে কিনা আল্লাহ জানে।
আচ্ছা দাঁড়াও, আমার কাছে একটা পুরান বই আছে, দেখি একটু একটু ওয়েট করো, দাঁড়াও। ওই বইটাতে কিছু না, একটু দাঁড়াও, আমার কাছে একটা পুরান বই আছে, এটা নতুন বই। আচ্ছা কোশ্চেনটা ঠিকই আছে, এখানে ইয়ে হবে, দাঁড়াও। তো এইখানে দেখো, এখানে আমি দেখো এটা যেহেতু করছি, এটা করি, দাঁড়াও। এখানে দেখো কি হয়, 8p - q, এটা হলো। আচ্ছা এখানে একটা কথা আছে, সেই কথাটা হলো কি জানো, যে এখানে যে তিনটা মূল আছে, এই তিনটা মূলের যোগফল করতে পারি না, এই তিনটা মূলের যোগফল, এই তিনটা মূলের যোগফল কি হবে বলো তো দেখি। 4 আলফা, জাস্ট আলফা। তিনটা মূলের যোগফল মানে কি বলো তো দেখি। তিনটা মূলের যোগফল কি -b/a, মানে কি 16/4, তাই না? -4 হ্যাঁ, -4। তার মানে এইখান থেকে কিন্তু আমি আলফাটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন আলফার ভ্যালু যদি এইখানে বসাই, তাহলে আমি পি আর কিউ এর মধ্যে একটা সম্পর্ক, আমার মান কি করছে, পি ও কিউ এর মান নির্ণয় করে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি এইখান থেকে আমি আলফা পেয়ে গেলাম, আর এটা তো এই পর্যন্ত আছেই। এইখান থেকে কিন্তু আমি একটা সম্পর্ক পেয়ে যেতেছি, দেখো সেই সম্পর্কটা কি। সেই সম্পর্কটা দেখো, পি এর ভ্যালু হলো যদি -4 হয়, তুমি এখানে -4 বসাই দাও, -4p + 4q 8p - q। তাহলে এখানে দেখো একটা সমীকরণ আমি পেয়ে যাব। তারপরে দেখো কি করে একটা সমীকরণ পেয়ে যাবো, দেখো এখানে একটা সমীকরণ আসতেছে, কত আসতেছে বলো তো দেখি। এখানে একটা সমীকরণ আসতেছে কত, এটার সাথে এটা যোগ করলে 12p 5q। ঠিক আছে, এটা এসে যেতেছে, তাই না? দেখো তো ঠিক আছে না, এটা এসে 12, এটা এসে 5। ঠিক আছে, এটা আসতেছে। তো এখন এটা একটা সমীকরণ। এখন এই যে -4টা তো আমি এখানে বসাইতে পারি। ঠিক আছে, এই জায়গাতেও বসাইতে পারি। তো এইখানে বসাও তুমি কি করতে পারবা, এখানে -4 বসালে 16 - p -4p + q = 0। এই দেখো আরেকটা সমীকরণ এসে গেল। তো এই দুইটা সমীকরণ সমাধান করে আমি পি আর কিউ এর ভ্যালুটা ইজিলি পাবো। পাবো কিনা বলো, পাবো? জি ভাইয়া। এই দুইটা সমীকরণ সমাধান করলে কিন্তু আমি পি এর ভ্যালু পাই যাবো। আচ্ছা দাঁড়াও, এর থেকে আর একটা ইজি ওয়ে আছে, দাঁড়াও আমি ইজি ওয়েটা দেখাচ্ছি, দেখো এর থেকে আর একটা ইজি ওয়ে আছে, এভাবে করতে পারো, এভাবে মিলবে। আচ্ছা দেখো এইখানে দেখো, এইখানে দেখো তোমার এই পর্যন্ত আমরা সবাই বুঝছি, একটা মূল হলো এখানে আলফা, এখানেও আলফা, এখানেও আলফা, কারণ তিনটা মূল কি সেম। আচ্ছা, আর বাকি এই দুইটার যোগফল হলো 0, তাই এটা একটা বিটা হলো আর একটা -বিটা। তাহলে এই তিনটা মূলের যদি যোগ করি আমরা, আলফা প্লাস বিটা মাইনাস বিটা সমান কি, তিনটা মূলের আমরা যেরকম দেখছিলাম না, ax³ + bx² + cx + d = 0 হলে, তিনটা মূল যদি আলফা প্লাস বিটা প্লাস গামা হয়, তাহলে কি হয়, -b/a, এটা হয়। ঠিক আছে, সেম ভাবে বি হলো কত, 16, আর এ হলো 4, তাহলে 16 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 4 থাকে। এখান থেকে আলফার ভ্যালু আসলো কি, -4 হইলো। তো এই আলফার ভ্যালু যদি তুমি এই সমীকরণে বসাও, আলফার ভ্যালু যদি এই সমীকরণে বসাও, তাহলে কি হয়, 16 - 4p + q = 0। আবার সেম ভাবে এই আলফার ভ্যালু যদি এই সমীকরণে বসাও, তাহলে কি হবে, দ্বিতীয় সমীকরণে 4q + 8p = 0, এইভাবে হলো। এখন তোমার কি পি আর কিউ এর ভ্যালু দরকার, পি আর কিউ এর ভ্যালু দরকার, দেখো। তো পি আর কিউ এর ভ্যালু যদি তোমার দরকার হয়, তাহলে তুমি যেটা করতে পারো, দেখো যে এইখানে এই সমীকরণে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও, এই সমীকরণে যদি তুমি 2 দ্বারা গুণ করে দাও, হ্যাঁ 2 দিয়ে গুণ 0 করলে তো 0ই হবে, শেষ। দেখো এইবার তুমি যোগ বিয়োগ করো, জাস্ট যোগ করো, যোগ করলে কি হয়, দেখো এইখানে আছে কি -8p, এইখানে আছে জাস্ট 8p, কাটা। ঠিক আছে, আর এখানে আছে কত, 16, দুইটা 16, তার মানে তিনটা 16 এখানে। আর এটার সাথে এটাকে করলে কি
2q সমান 0, ঠিক আছে? তো এখন তুমি যেটা করবা সেটা তাহলে q এর ভ্যালু কত আছে দেখো, এটা ইজি হলো আরো বেশি, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি, জাস্ট মাথা ঠান্ডা রাখতে হবে। তো তাহলে q এর ভ্যালু কি আছে, 3 × 8, 3 আর 24 আর কি। তো 24 যদি আমার আইসা যায় তাহলে যে কোনো এই সমীকরণ অথবা এই সমীকরণে বসে আমি ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখন এবার q এর ভ্যালু বসাই দেই, 16 মাইনাস 4 × 24 প্লাস 8p সমান 0। এবার তুমি জাস্ট হিসাবটা করো, 24 মানে হলো দেখো এটা এটা মানে কত, এটা মানে হলো 2 × 8 আর এটা মানে কত 3 × 8, ঠিক আছে? তার মানে এখানে তোমার 8 যদি এখান থেকে যদি 8 কমন নিয়ে বাদ দিয়ে দাও তাহলে কি হবে, 2 মাইনাস 12 প্লাস p সমান 0। তার মানে তোমার p এর ভ্যালু আসছে কত 10, তোমার p এর ভ্যালু 10 আর q এর ভ্যালু কত 24, এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো সবাই? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। তো এইবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো কি যে এটা একটু সবাই খেয়াল করবা, এটা এমসিকিউ তো আসে মাঝে মাঝে। সেটা হলো এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখছি সেটা হলো এটাই শেষ টপিক। এখন পর্যন্ত যে জিনিসগুলো শিখছি সেই সব সমীকরণ জিনিসগুলোতে আমাদের একটা মূল সাধারণ ছিল, তাই না? একটা মূল সাধারণ ছিল না? জি ভাইয়া। তো যদি কখনো তোমার দুইটা মূল সাধারণ থাকে, দুইটা মূল মানে এইটার যেই মূল এইটারও সেম মূল, তাহলে তোমার এইখানে একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কটা হলো যে এই যে এক্স স্কয়ারের সহগের অনুপাত সমান এক্স এর সহগের অনুপাত সমান কনস্ট্যান্টের অনুপাত, এইটা হবে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে তুমি কি বুঝবা যে তাদের দুইটা মূলই কি সাধারণ বা সমান। তাহলে আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি এইভাবে যে 2x স্কয়ার বা ধরো তোমার হ্যাঁ 3x স্কয়ার মাইনাস প্লাস 4 না ধরো 9x মাইনাস ধরো কত ধরো 15 সমান 0, ঠিক আছে? এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ ধরো এরকম, জাস্ট x স্কয়ার 3x স্কয়ার না 3 না 36x স্কয়ার প্লাস প্লাস না হ্যাঁ প্লাস আচ্ছা ধরো প্লাস হ্যাঁ প্লাস প্লাস না মাইনাস kx মাইনাস এখানে তোমার কত 3 নং 9 না 15 45 13 0, ঠিক আছে? তো এটা যদি হয় তাহলে এখানে তোমার অ্যান্সার, এখানে কোশ্চেনটা হলো যে এখানে কোশ্চেনটা কি যে দুইটা মূলই সাধারণ, ঠিক আছে? দুইটা মূলই সাধারণ, দুইটা মূল সাধারণ, দুইটা মূল যদি সাধারণ হয় তাহলে এখানে কে এর ভ্যালু কত, এটা হলো কোশ্চেন। তাহলে তোমরা বাইর করতে পারবে এখান থেকে দুইটা মূলে জি যদি ভাইয়া। সাধারণ কে এর ভ্যালু কত হবে, তাহলে কি হবে আমরা যেভাবে করে নিব 3/36 9/-k সমান -15 মাইনাস কত 135। তো দেখো তোমার এইখানে এটা দেখো যে কোনো একটা নিতে পারো, দেখো এটারে কাটাকাটি করলে 1/3/36, তো মাইনাস মাইনাসে প্লাস 12 না আচ্ছা এখানে মনে হয় একটা অন্য সংখ্যা হবে, তারা আমি একটু হিসাব করে দিতেছি 15 × 12 36 না 3 12 মানে 15 12 এখানে হবে 180, এখানে 180, ঠিক আছে? তাহলে 15 180 তার মানে কত হচ্ছে, 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে 1/12, ঠিক আছে? তো 1/12 এরপরে এখান থেকে তো তোমার কে এর ভ্যালুটা বাই করা যায় -12 × 9 এটাই হলো তোমার কি অ্যান্সার, ঠিক আছে? এইভাবে তুমি নির্ণয় করতে পারবা। আচ্ছা তো তো তাহলে দেখো তো এই যে এইটা কি পারো কিনা, যদি এরকম থাকে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 9 সমান 0, তারপরে kx স্কয়ার প্লাস 2x প্লাস 5 সমান 0, দুই এখানে যদি বলে যে দুইটা মূলেরই সাধারণ মানে কি আছে দুইটাই সাধারণ মূল আর কি,
তাহলে কে এর ভ্যালু কত, এটা বের করতে পারবা? জি ভাইয়া। বের করতে পারবা? পারবা? বলো পারবা কিনা, জোরে বলো, চিৎকার করে বলো। জি ভাইয়া। জি ভাইয়া। না পারবা না, পারবা না, এটা হবে না। কেন হবে না দেখো, 3/k যদি সাধারণ মূল হয়, দুইটা যদি সাধারণ মূল হয় তাহলে এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা। কিন্তু এই দুইটা দেখো, এই দুইটা কি কোনোদিন সমান? না ভাইয়া। তার মানে এটার অ্যান্সার কি হবে? নান বা পসিবল না, এইসব এরকম কোশ্চেন হবে। কারণ আসলে এই দুইটা সমীকরণে কখনোই কি হইতে পারে না, দুইটা মূল সাধারণ হইতে পারে না। কারণ দেখো এই যে এটা সমান না, তাই না? তারপরে তো এটার কোশ্চেন, এখানে তো পরে আসবো, কিন্তু আমার তো এইখানেই সমান না, তাই না? এখানে যে জিনিসটা ভ্যালু আছে, ভ্যালুর মধ্যে তো সমান না, তাহলে তো আর আমার এই দিকে তো দেখারই দরকার নেই। কোশ্চেন বুঝছো? বুঝছো তোমরা জিনিসটা? হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে। তোমরা কিন্তু এটা কিন্তু তোমরা কি কি করতে, যেরকম করে অনুপাত নিয়ে এইগুলা এদিকে খেয়াল করতে না, না খেয়াল করে যে কে এর ভ্যালু একদল লোক বাইর করতো কি, এটা 2 এর সাথে কি 6 হয়ে যাবে না, ওইদিকে না ওইদিকে 3/2 হয়ে যাবে। একদল লোক এইটা অ্যান্সার দিবে, এটা অপশনে থাকবে, আরেক দল লোক এইটা আর এটা নিবে, ঠিক আছে? তাদের অ্যান্সার কি হবে? তাদের অ্যান্সার হবে কে সমান 3/9 × 5, তার মানে কত হলো 5/3। আরেক দল লোকের অ্যান্সার এটা হবে, এইটা অপশনে থাকবে, ঠিক আছে? এরকম হবে কোশ্চেনে, এরকম হবে। বুঝছো আমার কথা? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই তো। তাহলে আমাদের দেখো তো, একটু আমাকে একটু বল, তোমরা একটু বই দেখে একটু বলো তো দেখি, আমাদের কি কি শেষ হয়েছে এখন পর্যন্ত, একটু বলো তো দেখি এই চ্যাপ্টারে। 3 শেষ বোধ হয়, দেখো একটু, 3 শেষ বোধ হয়। আর কি শেষ হয়েছে? 6, 7, 6, 7, 8, 8, 9, 10, 9, 10, 13, 14, 15, 13, 14, 15। এইগুলাই তো শেষ করলাম ভাইয়া। হ্যাঁ 16, 17 বাদ আছে, তাই না? দাঁড়াও আমি দেখতেছি কি কি বাদ আছে। তো 1, 1 আর 2 বাদ আছে, 1, 2 শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 4, 5 বাকি আছে, দেখি 4, 5 আছে কি, 4, 5 আছে কি। 4 এ কিছু নাই, 5-এও কিছু নাই, 5-এও কিছু নাই, হ্যাঁ 5-এও কিছু নাই, হ্যাঁ। তারপরে 6, 7, 8, 9, 10, 11, 11 বাদ আছে। 11 তে কি আছে? 11 এত সমীকরণের মূল দ্বয় যদি সমান হয়, এত সমীকরণের মূল হবে তবে অবশ্যই একটু সহায় তো দিয়ে বলবো তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও তো 11, তারপরে 12, এটা তো ছোট। তারপরে 12 তো হ্যাঁ 12 তে শিখতে হবে অনেক কিছু, 12 অনেক অনেক ভালো জিনিস। 12 এরপরে কি, 13 তো করছি, 12, তারপরে 13, 14, 15, 16, 16 হলো ছোট দুইটা ম্যাথ, তারপর 17 তে শিখতে হবে। তো এখন মেজর জিনিসগুলো হলো এই জায়গাতে, এই 17 তো আছে কিছু মেজর জিনিস, আর তোমার কোথায় আছে 12 তে আছে, আর বাকিগুলো ছোট ছোট। এই 1, 2 তো কিছুই না, একে হলো মিডল টার্ম, 2 এরকমই, ঠিক আছে? 4, 5 এগুলা ব্যাপার ব্যাপার হবে না। আমাদের 12 তে একটু টাইম দিব, আর শুধু 17 তে একটু টাইম দিব, তাহলে আমাদের বহুবুদ্ধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কেতাবুদ্দিন স্যারের, তোমরা ভাবতে পারতেছো আমাদের কেতাবুদ্দিন স্যারের বহুবুদ্ধি শেষ? ভাবতে পারতেছো? বলো।